তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ফাংশন বা অপেক্ষক এর উপরে একটি ক্লাস। এই ক্লাসটি তোমরা যারা ক্লাস 12-এ পড়ছো তোমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো। চলো তাহলে শুরু করি। আজকের ক্লাসে প্রথম যেটা জানবো সেটা হচ্ছে ফাংশন কি আসলে, তার ডেফিনেশন সম্পর্কে জানবো। তাহলে ফার্স্টে আমরা লিখছি ফাংশনের ডেফিনেশন। ফাংশন কি? ফাংশন হচ্ছে কিনা একটা রুল, কোথা থেকে কোথায়, একটা নন এমটি সেট থেকে অপর একটা নন এমটি সেট একটা রুল, যেটা কিনা একটা সার্টেন কন্ডিশন স্যাটিসফাই করে। তাহলে এ রুল if A to B where A, B are non-empty set, are two non-empty set, empty set is said to be function if it satisfy the following condition. First condition কি, যে each element of domain should have image in codomain, মানে ডোমেনের প্রত্যেকটা এলিমেন্টের যদি ইমেজ থাকে কোথায়, কোডোমেনে। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। ফার্স্ট কন্ডিশন হচ্ছে ইচ এলিমেন্ট অফ দ্য ডোমেন should have image in codomain. সেকেন্ড কন্ডিশন হচ্ছে যে ইমেজটা পাচ্ছি সেটা অবশ্যই ইউনিক হতে হবে। ইমেজ শুড বি ইউনিক, ইমেজ শুড বি ইউনিক, অবশ্যই সেটাকে ইউনিক হতে হবে। তাহলে এখানে কি হচ্ছে না, যে একটা ফাংশন কি, ফাংশন হচ্ছে একটা রুল, কোথা থেকে কোথায়, এ থেকে বিতে। এ একটা নন এমটি সেট, বি একটা নন এমটি সেট, যেখানে এটাকে বলা হচ্ছে ডোমেন আর বিটাকে বলা হচ্ছে কোডোমেন। এ আর বি কি অবশ্যই নন এমটি, এটাকে কিনা আমরা ফাংশন বলবো যদি কিনা দুটো কন্ডিশন স্যাটিসফাই করে। ফার্স্ট কন্ডিশন হচ্ছে যে ডোমেনের প্রত্যেকটা এলিমেন্টের ইমেজ থাকতে হবে কোডোমেনে এবং সেই ইমেজটা ইউনিক হতে হবে। এই দুটা কন্ডিশন যদি স্যাটিসফাই করে তাহলে সেই রুলটাকে আমরা ফাংশন বলবো। চলো তাহলে দেখে নিই কয়েকটা এক্সাম্পল। সাপোজ এটাকে নাও 1 2 3 এবং বিটাকে নাও ABC। একটা ম্যাপিং ডিফাইন করছি আমরা এইভাবে। সাপোজ ধরো এখানে 1 2 3, এখানে আছে ABC। 1কে আমি ম্যাপ করালাম এতে, 2কে ম্যাপ করালাম বিতে, 3কে ম্যাপ করালাম সিতে। তাহলে এই যে রুল, এই রুলটা কি একটা ম্যাপিং বা ফাংশন হবে? তাহলে ডেফিনেশনের দুটো কন্ডিশন যদি স্যাটিসফাই করে তাহলে এটা ফাংশন হবে, যদি না করে তাহলে হবে না। সহজ কথা। দেখো এখানে ডোমেনটা কি, ডোমেন হচ্ছে এ, কটা এলিমেন্ট আছে, 3টা, 1 2 3। কোডোমেন কি, বি, কটা এলিমেন্ট আছে, 3টা, ABC। ফার্স্ট কন্ডিশন কি বলছে, যে ইচ এলিমেন্ট অফ দ্য ডোমেন শুড হ্যাভ ইমেজ ইন দ্য কোডোমেন। দেখো প্রত্যেকটা এলিমেন্টের ইমেজ আছে। 1 কোথায় ম্যাপ করছে, এতে, 2 ম্যাপ করছে বিতে, 3 ম্যাপ করছে সিতে। তাহলে এই ডোমেনের প্রত্যেকটা এলিমেন্টেরই কিন্তু ইমেজ আছে। তাহলে ফার্স্ট কন্ডিশন কি, এটা স্যাটিসফাই করলো। সেকেন্ড কন্ডিশন কি বলছে, ইমেজ শুড বি ইউনিক, যে ইমেজগুলো থাকছে সেটা ইউনিক হবে। মানে 1 যে এলিমেন্টটা, এই ডোমেনের প্রত্যেকটা এলিমেন্টের নাম্বার অফ ইমেজটা অলওয়েজ 1 হবে। ইউনিক বলতে বোঝাচ্ছে এই ডোমেনের প্রত্যেকটা এলিমেন্টের নাম্বার অফ ইমেজটা অলওয়েজ 1 হবে। তাহলে দেখো 1-এরও একটা আছে, 2-এরও একটা আছে, 3-এরও একটা আছে। তাহলে কি হবে না, এর রুলটা হবে একটা ম্যাপিং।
আরেকটা আগাচ্ছি আমরা, দেখো 1 2 3, এখানে নাও একই এলিমেন্ট এ বি সি, একে ম্যাপ করে এখানে, একে এখানে এবং একে এখানে এবং একে এখানে। 1 ম্যাপ করেছে এতে, 2 ম্যাপ করেছে এ এবং বিতে, 3 ম্যাপ করেছে বিতে। তাহলে দেখো এখানে কিন্তু ফার্স্ট কন্ডিশন স্যাটিসফাই করেছে, ডোমেনের প্রত্যেকটা এলিমেন্টের কিন্তু একটা ইমেজ আছে কিন্তু কোডোমেনে, কিন্তু সেকেন্ড কন্ডিশনটা কিন্তু ভায়োলেট করছে। দেখো এর ইমেজ কিন্তু একটা, এ 2 এর ইমেজ কিন্তু দুটা, সেই কারণে কি হচ্ছে না যে ইমেজ 2 এর যে ইমেজটা, 2 এর ইমেজ ইউনিক হচ্ছে না। দ্যাটস ওয়াই এই যে রুলটা, এই রুলটা একটা ফাংশন না, কিন্তু এই রুলকে ফাংশন বলা হবে না। এই দুটো কন্ডিশন যদি স্যাটিসফাই করে তবেই সেটা হবে ফাংশন, আদারওয়াইজ না। এবার আরেকটা আছে, দেখো 1 2 3, এটা হচ্ছে এ বি সি, 1কে এতে, 2কে সিতে এবং 2কে বিতে ম্যাপ করো। দেখো এখানে ডোমেনের প্রত্যেকটা এলিমেন্টের কিন্তু ইমেজ থাকছে না, 3 কোনো কিন্তু ইমেজ নাই, এখানে কিন্তু ফার্স্ট কন্ডিশনটা ভায়োলেট করছে, সেই কারণে এটাও কিন্তু একটা ফাংশন হবে না, শুধুমাত্র এটাই হবে। ক্লিয়ার? এবার ধরো এটা নিলে 1 2 3, এ বি সি, তিনটা আছে। এবার 1 বিতে ম্যাপ করলে 2 তো মানে 2কেও বিতে ম্যাপ করালে এবং 3কেও বিতে ম্যাপ করালে, মানে ডোমেনের প্রত্যেকটা এলিমেন্ট কোন একটা ফিক্সড এলিমেন্টে গিয়ে যদি ম্যাপ করে তাহলে সেই ধরনের ফাংশনকে বলা হয় কনস্ট্যান্ট ফাংশন আর কি। তাহলে এই 4টা এক্সাম্পলের মধ্যে শুধুমাত্র এই দুটাই কেবলমাত্র ফাংশন হচ্ছে, আদারওয়াইজ কিন্তু এগুলো ফাংশন না, ফাংশনের ডেফিনেশন স্যাটিসফাই করছে না, সেই কারণে তারা ফাংশন না। ক্লিয়ার?